আমরাও চাই যেহেতু এই যে একটা অবলা পশু আর যে এই যে গরুর মালিক একটা মানুষ গরু বা বলেন মানুষ পশু বলেন বলেন কত তার কষ্ট তাই না আসলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আশা করি যে আল্লাহ তাআলার অশেষ রহমত এই দুলাল ভাই বা দুলাল চাচা অত্যন্ত কষ্ট করে এই গরু দুটি লালিত পালিত করার পরে কালকে চুরি গেছে উনি নিজেই চোর শনাক্ত করতে পারছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এই কারণে দরকার যে উনি আসলে তার কষ্টে আসলে আমি জানি যে মানুষের হক জিনিস হালাল জিনিস আল্লাহ নষ্ট করে না এটা যে কোনো ওয়েতে বাইরে আছে তাই না আমরা আসলে মূলত হচ্ছে যাদের গরু বড় বড় গরু এটা নিয়ে টানা আশ্রা করার কোনো দরকার নাই আমরা সকলে জানলাম আপনাদের জনসম্মুখে সবার সামনে গরু দুটি আমরা দুলাল চাচার হাতে হস্তক্ষেপ করতেছি বাকিটা আমরা তার কাছে যেটা আইনগত যে প্রসেস সেটা করব এবং বাকি যে দুটো গরু আছে সে দুটো নিয়ে যাচ্ছি এবং আইনগতভাবে দেখেন এখন এই যে মমিনুর এবং মোনারুল আমিনুরের ছেলে কোথায় আছে যদি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করা দরকার আমাদের গ্রাম পুলিশ থেকে যারা আপনারা আছেন কোথায় আছে আমাদেরকে দেখাই দেন আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরে আমরা না পারলে তার জন্য প্রশাসন আছে সেই ব্যবস্থা ইনশাল্লাহ ঠিক আছে আমরা কোনো বিতর্ক করবো না সকলেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আইনাল ভাই আছে কথা বলুন আসি তো আপনাদের সাথে আমরা যা কিছু করার আপনাদের সাথে নিয়ে আপনাদের বাইরে না এখন আর কথা না বলি আইনাল ভাই গরুর মালিকের বাড়ি হচ্ছে মহেশ খোসা তারা মহেশ খোসা থেকে গরু যেদিক দিয়ে নিয়ে আসছে সেই দিক দিয়ে আন্দাজ করে গরুর পায়ে পায়ে একদম চোরের বাসায় চলে আসছে চোরের বাসা হচ্ছে মিলন বাজারের পূর্ব পাশে সাজুর মার্কেটের উত্তর পাশে মাঝখানে তো চোর বাড়িতে নেই চোর যে কোথায় গেছে কেউ জানে না বাড়িতে তালা মারা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছে অনেকেই গ্রামবাসী এবং গণ্যমান্য যে ব্যক্তি তারা আছে এবং চেয়ারম্যান আছে মেম্বার আছে সবাইকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা লোকজনের কাছে শুনতে পারছি আমরা তারা নাকি অনেক আগে থেকে প্রফেশনাল চোর তারা অনেক আগে এরকম আরো অনেক কিছু চুরি করছে কিন্তু ধরা না পড়ার কারণে কেউ বলতে পারে নাই তো আজকে হাতে নাতে ধরা পড়ে গেছে তারা যে চোর সেটা আজকে সবাই বুঝতে পারছে এখন থেকে সবাই সতর্ক থাকবেন গ্রামে কিন্তু আবারও গরু চোর ঢুকে পড়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন নয়তো কিন্তু আপনাদের বাড়ির গরু এইভাবে চুরি হতে পারে সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর এইভাবে গরু অমনোযোগী হবেন না আপনারা গরুর প্রতি অমনোযোগী হবেন না গরু হচ্ছে আমাদের সম্পদ এখানে দুইটি গরু চুরি হয়েছে গরু দুটির দাম প্রায় 4 লক্ষ টাকা হবে একটি কালো একটি লাল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছে গ্রাম পুলিশ প্যানেল চেয়ারম্যান এবং চৌকিদার সহ মেম্বার সহ অনেকেই তো এই গরুটি চুরি হয়েছে মহেশ খোসা থেকে আর চুরি করে চোরের বাড়ি হচ্ছে রুদ্রেশ্বর মিলন বাজারের দক্ষিণ পাশে তো আমরা এখন সবাই এইখানে তার চোরের বাসায় অবস্থান করছি চোর বাড়িতে নাই যে দুইটি বাড়ি দেখতে পাচ্ছেন দুই পাশে চোর দুই বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে বউ পোলাপান নিয়ে শালারা এত বড় গরু কিভাবে চুরি করে আমার বুঝে আসে না গরু দেখে আমার মাথায় নষ্ট বাবারে বাবা দুইটা গরুর দাম প্রায় হবে মনে করেন 1 লাখ তো প্লাস ধরেন 1,80,000 1,80,000 তাহলে হচ্ছে মনে করেন 3,60,000 এই 3,60,000 টাকা দুইটা গরু আর ওই পাশে গরু চুরি করেছে মোট 3টা গত কয়েকদিন আগে নাকি একটা গরু চুরি করেছে সেটা বাছুর সেই মালিকও আজকে বের হয়েছে তারা যখন শুনতে পাচ্ছে যে এখানে গরু চোর ধরা পড়ছে তো সে বাড়ি থেকে বের হয়ে এসে দেখে তার নিজের গরুটাও গত 1 সপ্তাহ আগে যে গরুটা চুরি হয়েছিল সেই গরুটাও তার এই চোরের বাড়িতে আছে তো সে এসে দেখে যে এইখানে তার নিজের যে গরুর বাছুরটা ছিল দামড়া বাছুর সেটাও পেয়েছে এবং সেই সাথে যে আরো একটি গরু ছিল সেটা সবাই বলছে যে এটা তাদের নিজের গরু ক্যাশ পাওয়া তাদের কাছে তো গরু চোর তো এখন বাড়িতে নাই বউ নিয়ে পালিয়ে গেছে রাতারাতি এখন গরুর মালিক এখন গরু ধরতে পারছে বাড়িতে কেউ নাই
তো মেম্বার চেয়ারম্যান এসে সবাই এখন চেষ্টা করতেছে যে এটা কীভাবে সমাধান করা যায়। তো তো তারা সমাধান দিল যে যার যার গরু শেষে বাসায় নিয়ে যান, আর যে গরুটা আছে ছোটো বাছুরটি সেটা ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই সাথে মনে করেন যে চোরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কৃত করা হবে। যদি কেউ চোরকে ধরিয়ে দিতে পারেন তার জন্য অবশ্যই অবশ্যই পুরস্কার আছে। তো দেখতে পাচ্ছেন অনেক চৌকিদার আছে, এখানে অনেক লোকজন আছে। তারা বলছে যে আমি লিখিত সাক্ষী দিব, তারা একজন চোর, প্রফেশনাল চোর। আর বিশেষ করে এই গরু দুটি কিন্তু দুইজনের মাধ্যমে চুরি করা অসম্ভব। তাদের সাথে অনেক হাত আছে, তাদের কাছে অনেক লোক আছে, চোরের কাছে অনেকেই সহযোগিতা করছে। দুইটা গরু, যে দুটো গরু চুরি করছে, দুইটা চোরকে আমরা শনাক্ত করা হয়েছে। তারা দুইটা চোরের পক্ষে সম্ভব না এই দুইটা গরু চুরি করা। তাদের সাথে নিশ্চয়ই 2-3 জন বা 4 জন লোক ছিল, এই কারণে তারা চুরি করতে পারছে। তো আগে তাদের চোর দুটোকে, মূল চোরকে দুটোকে ধরতে হবে, তারপরে যে তাদের সহকারী চোরগুলো ছিল সেগুলোকে ধরতে হবে। তো আপনারা যদি কেউ চোরকে দেখে থাকেন, চোরের নামগুলো জানি না, আব্দুরের বেটা, তারা সবাই সহযোগিতা করবেন চোরকে ধরার জন্য। আর বিশেষ করে সবাই সাবধানে থাকবেন, নিজের গরুর দিকে খেয়াল রাখবেন। চোর যেন বাড়ির আশেপাশে আসতে না পারে। একটি করে গরু হচ্ছে সম্পদ, একটি করে গরুর দাম 2 লাখ 3 লক্ষ টাকা। এই কিছু কিছু মানুষের 2 লক্ষ 3 লক্ষ টাকা ক্যাশ করতে গেলে 3-4 বছর কেটে যায়। আর সেখানে আপনার যদি একটি গরু 3 লক্ষ টাকা দামে একটি গরু চুরি করে নেয় তাহলে তো মহাবিপদ। তো সবাই সাবধানে চলাফেরা করবেন, সতর্ক থাকবেন, বিশেষ করে গরু ছাগলের দিকে একটু খেয়াল বেশি রাখবেন। নিজের ঘুম না হলেও চলবে, কিন্তু গরুর দিকে খেয়াল রাখতে হবে। তো তারা চিন্তা ভাবনা করতেছে যার যার গরু তাকে দিয়ে দিবে, কিন্তু চোরের বিচার হবে 100% হবেই। তো চোরকে তো এই মুহূর্তে আমরা ধরতে পারতেছি না, চোরকে ধরতে পারি নাই। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যে বিশাল বিশাল দুটো গরু, মহিষের মতো চেহারা গরু। অনেক লোকজন জড়ো হয়ে গেছে এখান দিয়ে, অনেক ভিড়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে গরু খুলে দেওয়া হচ্ছে, যার যার গরু মনে হয় তাকে দেওয়া হবে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুর চেহারা দেখে মাথা নষ্ট, লাল যে গরুটা ছিল সেটার অনেক চেহারা। এই গরুর দিকে আমার মাথা চমকে গেছে। সেই এত টাকা দামি গরু মানুষ কীভাবে চুরি করে, চোরের সাহস কীভাবে হয় এইভাবে গরু চুরি করার, মাথায় নষ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সে গরুর বাঁধনটা খুলে, এই যে এটা হচ্ছে চোরের বাড়ি। এই পাশে আমরা ঢুকিয়ে আমরা এই সাইড দেখতে দেখানোর চেষ্টা করতেছি, দেখা যাক পরে। হ্যাঁ, এই বছর অনেক লোকজন জড়ো হয়ে গেছে। তো আমরা লাল গরুটার কাছাকাছি চলে আসছি। গরুর চেহারা দেখলে মাথা নষ্ট। তো আমরা এখন যাব ওই চোরের বাড়িতে, যে এই লাল গরুটা যে বাড়িতে ছিল সেই বাড়িতে আমরা ঢুকবো। এখন ঢুকে দেখবো যে তাদের বাড়ি ঘরের কি অবস্থা, তালা মারা আছে কি না। আমরা একটু ট্রাই করবো, দেখবো যে চোর বাড়ি ঘর তালা মেরে চলে গেছে কিনা। তো দেখেন গরুটার চেহারা একদম বলির চেহারা। এই গরু কিভাবে মানুষ চুরি করলে মানুষ বাঁচবে কেন? দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি চোরের বাড়িতে চোরের বাড়ি, এই যে তালা মেরে চলে গেছে, বাসায় তালা দিয়ে চলে গেছে। এই পাশে তালা দেওয়া, আবার এই পাশে এই যে ছোট ঘর ছিল এই ঘরে তালা মারছে। এই পাশে যে গরু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুইটি গরু, ওই যে একবারে ওই পাশেরটা তাদের কেনা, আর এই পাশের কালো দাবড়া গরুটা তারা চুরি করছে। তো ওই দিকে আর আমরা না যাই, আমরা বের হয়ে আসতেছি। এদিকে দেখতে পাচ্ছেন আরো অনেক লোকজন ভিড় হয়ে গেছে, মানে বিরিডে লোকজন আসতেছে, কোনো বাধা দেখতে পাচ্ছে না। তাদেরকে চোরকে দেখতে হবে, চোর তো নেই, চোর তো পালিয়ে গেছে। এখন সেই সাথে আবারও চোর পালিয়ে যাওয়ার পরে মনে করেন যে আর কিচ্ছু করার নেই, সে এখন